যদি আপনার ভিতরে নবীজির আদর্শ থাকে তাহলে আপনার দ্বারা কোনদিন আরেকটা মানুষের বদনাম হতে পারে না, কোনদিন আপনার দ্বারা সুদের কাজ হতে পারে না, কোনদিন আপনার দ্বারা চগলখুরির কাজ হতে পারে না, কোনদিন আপনার দ্বারা ঘুষের কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? যদি আপনি খাঁটি নবীর উম্মত হতে পারেন তাহলে আপনার দ্বারা এই কাজগুলি বন্ধ থাকবে। দেখবেন হাজী সাহেব মক্কা মদিনা থেকে হজ করে এসেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে প্রথম কাতারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই ব্যক্তির সাথে জমিন চাষ করে দেখবেন ওই ব্যক্তিটা প্রতিদিন জমিনের যে একটা সীমানা থাকে এটাকে কি বলা হয়? লাইন বলা হয়। দেখবেন ওই হাজি ওই নামাজি দেখবেন লাইন আপনার জমির দিকে প্রতি বছর দেখবেন 4 আঙ্গুল এক বিগত করে ঢেলে দেওয়ার চেষ্টা করবে। এমন নামাজি আমাদের সমাজে আমাদের দেশে আসেনিও। মুসলমান কিনা কেমন নামাজি হইলেন, আপনার পাশে জমিনওয়ালার সীমানা আপনি ঠিক মতো রাখতে পারবেন না। কেমন নামাজি হইলেন, আপনার অন্তর থেকে ঘুষের কারবারি বন্ধ করতে পারবেন না। আপনি কেমন নামাজি হইলেন, আপনার অন্তর থেকে সুদের কারবারি বন্ধ করতে পারবেন না। আপনার এই নামাজ কেমন নামাজ? এই নামাজের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাউনের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজীদের নামাজ তাদের নাকে মুখে চড়ে মারো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তাদের ওই নামাজ তাদের নাকে মুখে চড়ে মারো, তাদের নামাজ আমার দরকার নাই। কারণ তাদের নামাজ তো নামাজ হয় না, তাদের নামাজ তো হয়েছে লোক দেখানো নামাজ। তাদের নামাজের মধ্যে আমার নবীজি নাই। কে নাই? নবীজি নাই। যদি নামাজের মধ্যে নবীজি থাকতো, তাদের যদি আপনার অন্তরের মধ্যে নবীর প্রেম মোহাম্মত নবীর আদর্শ থাকতো, তাহলে আপনার দ্বারা যে কথাগুলি বললাম ওই কাজগুলি করা কখনোই সম্ভব হতো না। তাই বলুন, আসুন আমরা নামাজ পড়ি, ইবাদত করি। আমাদের আসল জায়গায় তো সমস্যা কোনটা? আমাদের ঈমানের সমস্যা। এই ঈমানটাকে আগে মজবুত করেন, তারপরে নেক আমল করেন। কারণ ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টা। কয়টা? 5টা। 5টার মধ্যে 1 নাম্বার হচ্ছে ঈমান। বলুন সুবহানাল্লাহ। আগে আপনার ঈমান, পরে আমল। আগে ঈমান, পরে নামাজ। আগে ঈমান, পরে রোজা। আগে ঈমান, পরে হজ। আগে ঈমান, পরে যাকাত। আগে ঈমান, পরে সদকা। আগে ঈমান, পরে পর্দা। ঠিক কিনা বলেন? আপনার ঈমান তো নাই, কোনো কিছুই দাম নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে বলুন আমিন।